সো যখনই কোনো প্রসেস ক্রিয়েট করা হয় সেটা ক্রিয়েশন থেকে এন্ডিংয়ের মধ্যে অনেকগুলো স্টেপস দিয়ে যায় উইচ ইজ নোন অ্যাজ দ্য স্টেটস অফ প্রসেস, ঠিক আছে। এবার যখন কোনো প্রসেস ক্রিয়েট করা হয় সেটা নিউলি প্রসেস ক্রিয়েটেড, তার মানে এটা কি, দ্য প্রসেস ইজ ক্রিয়েটেড অলসো দ্য পিসিবি। পিসিবিটা কি জিনিস? পিসিবি ইজ জাস্ট প্রসেস কন্ট্রোল ব্লক, ঠিক আছে। ইটস লাইক দিস, মানে ওটার মধ্যে ইটস লাইক দ্য আধার কার্ড অফ প্রসেস। ওটার মধ্যে সব কিছু ডিটেলস থাকে, যেমন প্রসেস কোন স্টেটে আছে, কোন কত নম্বর প্রসেস, ওটার কাউন্টার কি, রেজিস্টার্স, মেমোরি লিমিট, এক্সেট্রা এক্সেট্রা। এনি, তো এবার যখন প্রসেসটা নিউলি ক্রিয়েট হয় তারপরে কি হয়, ওটাকে অ্যাডমিট করা হয়। এটাকে যদি আমরা লাইক ইন আ ফর্ম অফ ডক্টর অপারেশন জায়গা দিয়ে দেখি তাহলে ইটস গোনা বি ইজি। তো নিউ মানেটা কি? নিউ মানে আমি অপারেশন করাবো, আমি রেডি হয়ে গেছি, এবার আমাকে অ্যাডমিট করা হবে। অ্যাডমিট মানেটা কি সঙ্গে সঙ্গে কি মানে অপারেশন করে দেওয়া হবে? না, লাইনে দাঁড়াতে হবে। তো এবার লাইনে দাঁড়িয়ে, মানে ডাক্তারের চেম্বারের বাইরে আমি লাইন দাঁড়িয়ে আছি, তো দ্যাট ইজ নোন অ্যাজ রেডি, দ্যাট আই এম রেডি ফর দ্য অপারেশন, আই এম ওয়েটিং ফর দ্যাট। ওকে, সো এটা হচ্ছে গিয়ে দ্য প্রসেস ইজ রেডি টু এক্সিকিউট, মানে আমি অপারেশনের জন্য রেডি আছি, ঠিক আছে। এবারে অ্যাডমিটটা কি? অ্যাডমিটটা এবার একসাথে সাথে তিনটে জিনিস করবো। কী কী করবো? স্টেটস অফ প্রসেস, ঠিক আছে, এই যে এই স্টেটসগুলো এটা সম্বন্ধেও করবো, আর হচ্ছে কি প্রসেস স্টেট ট্রানজিশন, এই দুটো একসঙ্গে করবো, ঠিক আছে। তো অ্যাডমিটটা কি? অ্যাডমিটটা হচ্ছে গিয়ে নিউ থেকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে রেডিতে, অ্যান্ড ইটস দ্য প্রসেস ইজ রেডি অ্যান্ড নাও ওয়েটিং টু বি কল্ড। কল্ড মানে এটা কি? অপারেশন করার জন্য ডাকবে, ঠিক আছে। তো তারপরে যখন রেডিতে আসি, এবার আমি রেডি থেকে রানিংয়ে যাব, সেটা হচ্ছে কি স্কেডিউল ডিসপ্যাচ। আমরা জানি যে প্রসেস স্কেডিউলিংয়ের অনেক অ্যালগোরিদম হয়, তো যেই অ্যালগোরিদম আমাকে যখন ডাকবে সেই হিসাবে আমি রানিংয়ে যাব। এবার রানিং জিনিসটা কি? রানিংটা হচ্ছে কি দ্য ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, মানে হচ্ছে গিয়ে যে আমার প্রসেসটা আছে সেই প্রসেসে কয়েকটা ইনস্ট্রাকশনস আছে, ওই ইনস্ট্রাকশনগুলো একটা 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 করে এক্সিকিউট হবে, ঠিক আছে। তো এবার এখানে কী হচ্ছে স্কেডিউল ডিসপ্যাচ, এটা মানেটা কি? দ্য প্রসেস ইজ কল টু বি এক্সিকিউটেড, ঠিক আছে, মানে প্রসেসটাকে এক্সিকিউশনের জন্য ডাকা হয়েছে, ডান। তারপরে কি হচ্ছে, এবার এখান থেকেও ফেরত মানে এখানে তিনটে রাস্তা আছে, আইদার ও রেডিতে ফেরত, মানে এই তিনটে, তা একটা একটা করে ট্যাকেল করবো, ঠিক আছে। সবার ফার্স্টে হচ্ছে কি এটাকে দেখছি, ওয়েট জিনিসটা কি? দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর আইও, পরে বোঝাচ্ছি। আমরা এটা জানি যে মানে যে প্রসেসরটা যে স্পিডে রান করছে সেই স্পিডে ইনপুট আউটপুট রান করে না। তো যখন আমি কোনো ইনপুট আউটপুটের থেকে ডেটা নিচ্ছি বা দিচ্ছি, তখন আমরা কী করি, তখন টেম্পোরারিলি ওটাকে সরিয়ে রাখি। মানে এটা কি? আবার ওই ডাক্তারের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধর আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, ইঞ্জেকশনটা এফেক্ট হতে 30 মিনিটস টাইম লাগবে। তো ফর দ্যাট 30 মিনিটস অফ টাইম ডক্টর কি বসে থাকবে? না, ডক্টর অন্য কোনো একটা কাজ করবে। তো আমি কী করবো, টেম্পোরারিলি ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু বসিয়ে রাখবে। কম্পিউটার কী করবে? কম্পিউটার লেট সাপোজ বললো যে কোনো কিবোর্ডের থেকে যদি কোনো কি প্রেস হয় বা ডিসপ্লেতে কিছু একটা ডিসপ্লে করো, এবার ডিসপ্লে করতে, মানে ডিসপ্লে কিছু দেখাতে সময় লাগে, ইট টেক টাইম, তাই না? তো ততক্ষণ কী করবে, ততক্ষণ বলবো তুমি একটু ওয়েট করো, ততক্ষণ আমি অন্য কিছু, সিপিইউ উইল বি লাইক আই উইল ডু সাম আদার ওয়ার্ক, ঠিক আছে। তো ততক্ষণ ওকে ওয়েটে বসিয়ে রাখবে। তো দিস ইজ আইও ওয়েট, মানে এটা কি? আইও ওয়েট হচ্ছে কি এই যে ইট ইজ ওয়েটিং ফর দ্য ইনপুট আউটপুট টু রেসপন্স, মানে আইদার ইনপুট কিছু দেবে সেটার জন্য ওয়েট করছে, বা আউটপুট কাজ, মানে আউটপুট ডিসপ্লে করিয়ে দিয়েছে সেটার কনফার্মেশন পাওয়ার জন্য আইও ওয়েটে ওয়েট করছে। এবার যখনও কনফার্মেশন পেয়ে যাবে, মানে এই জায়গাটাও কনফার্মেশন পাওয়ার, মানে আমার কাজ শেষ, আমি ইনপুট আউটপুটের কাজ শেষ, তখন ইনপুট আউটপুট কমপ্লিশন হয়ে আবার রেডি কিউতে চলে আসবে, ঠিক আছে। তো ইনপুট আউটপুট কমপ্লিশনটা কী জিনিস হলো, তার মানে আমার ইঞ্জেকশন হয়ে গেছে, আমার আধা ঘন্টা কমপ্লিট, তখন আমি আবার ওই লাইনে দাঁড়িয়ে পড়বো, ঠিক আছে, মানে ওয়েটিং থেকে আবার ওই ইসেতে রেডিতে চলে আসবো, ঠিক আছে। সো ইট গট দ্য আইও রেসপন্স অ্যান্ড নাও ওয়েটিং টু বি কল্ড আগেন, মানে আবার সেই যেই সেম জায়গায় আছে সেই জায়গায় চলে আসলাম, তারপরে আবার স্কেডিউল ডিসপ্যাচ হবে, আবার ওকে মানে অপারেশনটা করা হবে, বা আবার এই প্রসেসগুলোকে একটা 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 করে কমপ্লিট করা হবে, গেল। আর একটা কী দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি ইন্টারাপশন হচ্ছে। এটা কি? লেট সাপোজ যে ডাক্তার অপারেশন করছে, হঠাৎ করে একটা অন্য ইমার্জেন্সি কেস চলে এলো, ঠিক আছে, ফরক পড়ে না যে তোমার পেট কাটা রয়েছে, মাথা খোলা রয়েছে, ডাজন্ট ম্যাটার, অন্য একটা এমন ইমার্জেন্সি কাজ চলে এলো যেটা প্রায়োরিটি তোমার থেকেও বেশি, কজ তোমার ইন রিয়েল লাইফেও কোনো প্রায়োরিটি নেই, সেটা বড় কথা নয়। এনিওয়ে, তো তোমাকে তখন ওই আদমর অবস্থায় ফেলে রেখে ও কী করবে, তো তোমাকে বলে তুমি বসো বাবা, আমি অন্য কাজটা আগে করবো। তো যদি তোমার থেকে হায়ার প্রায়োরিটি কেউ চলে আসে, তাহলে তোমাকে বলবে ইউ স্টে দেয়ার, আমি অন্য ওই কাজটা আগে করবো। সো এটাই হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট, মানে এটা কি? সাডেন হাই প্রায়োরিটি প্রসেস কাম, সো ইট ইজ টেম্পোরারিলি হল্টেড, মানে এটা কি? মানে হচ্ছে গিয়ে এমন কোনো একটা ইম্পর্টেন্ট প্রসেস চলে আসলো যেটা এক্ষুনি সলভ করতে হবে, তো তোমাকে কী করলো, আবার বসিয়ে দিল, আরে ভাই, যাই হোক, তো আবার বসিয়ে দেওয়া হলো। তো যখন ওই ইন্টারাপশন, মানে প্রসেস ওই সব কাজ শেষ হয়ে যাবে, তখন আবার তোমাকে ডাকা হবে, ঠিক আছে। এত কিছু করার পরে লেট সাপোজ তোমার কাজ হয়ে গেল, অপারেশন ডান, তখন কি হবে, তখন হবে এক্সিট। এক্সিটটা কী জিনিস? জব ডান, অল ডান, আমার কাজ হয়ে গেছে, আমি এক্সিট করলাম, টাটা বাই বাই, দ্যাট ইজ টার্মিনেটেড।
টার্মিনেটেড মানে আমার যেই ভ্যারিয়েবলসগুলো ছিল সেগুলো যদি স্টোর করে রাখতে হয় সেটা স্টোর হয়ে গেছে, হার্ড ডিস্কে স্টোর হয়ে গেছে। আমার যা এই পিসিবিতে আমার যেই ব্লকস বানানো হয়েছিল এই ব্লকসগুলো আমার ইরেজ হয়ে যাবে আমার, কারণ কি এগুলো আমার দরকার নেই, মেমোরিতে বেকার রেখে লাভ কী। তারপরে প্রসেস সেকশনের মধ্যে আমার যা জিনিসপত্র ছিল যেগুলো আমি র্যামে কোড করেছিলাম, র্যামে কপি করেছিলাম, সেগুলো ইরেজ হয়ে যাবে, কজ ওটার আর আমার দরকার নেই। এবার যদি সেটার অন্য কোনো স্কেডিউলিং মেথড থাকে তাহলে থাকবে, হয়তো কপি করে থাকবে বা কিছু, আই ডোন্ট নো, বাট ফর দ্য টাইম বিং ইটস টার্মিনেটেড অ্যান্ড দ্য জব ইজ ডান. So this is the states of process and how a process born and die in this whole cycle. Okay.